কৌশিক, আশা করি আমাদের আলোচনা যেদিকে গেছে এখান থেকে নতুন করে সূত্র ধরানোর কোনো জায়গা নেই। সত্যি তো মানে ইতিহাস, আমরা ৭১-এর ইতিহাসে স্মৃতিভ্রম নাকি ষড়যন্ত্র কথা আলোচনা করতে করতে আবারও সেই কম্পারেটিভ তুলনামূলক আলোচনায় আমাদের দেশ চলে এলো, অথচ আমাদের দেশের সংখ্যালঘুদের জন্য মন্ত্রক আছে। এবং এটাই আমাদের দেশের বোধহয় সব থেকে সুন্দর দিক যে আমরা কথাহকের মঞ্চেও এই সংখ্যালঘু বিষয় নেই, কেন মোগল সাম্রাজ্যের গ্লোরিফাইড অধ্যায়টাকে ছোট করা হবে বা সেটাকে সরানো হবে সেই নিয়েও একটা শ্রেণী তারা কথা বলেন, কথা শুনি, সেটা সম্প্রচারিত হয়। অথচ বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কিচ্ছু নেই, জাস্ট জিরো। নমস্কার। প্রথমে বলি আমি হিন্দু বাঙালি, বাঙালি হিন্দু নই। ৭১-এ যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন আমাদের পশ্চিমবঙ্গে এবং তাদেরকে আমাদের ভারতবর্ষ আশ্রয় দিয়েছিল, তাদের সমস্ত কিছু মনে আছে। তাদের সেখানে কত বড় পুকুর ছিল, সেই পুকুরে কত বড় রুই মাছ ছিল সেটা মনে আছে। সেই পুকুরের পাশে নারকেল গাছের যে সারি ছিল তাতে কত বড় বড় নারকেল এবং ডাব হতো সেগুলো সব মনে আছে। পুঁই শাকের যে ডগাটা কিভাবে চালা থেকে ঝুলে থাকতো সেটাও মনে আছে। আমরা সমস্ত একাধিক সিনেমা দেখেছি ঋত্বিক ঘটকের, সেখানে সমস্ত যন্ত্রণার কথা তাদের মনে আছে। কিভাবে কাঁদতে কাঁদতে বগলে পুটলা নিয়ে, হাতে ব্যাগ নিয়ে, বাচ্চাটাকে কোলে নিয়ে, বৃষ্টিতে ভিজতে ভিজতে, রোদে রোদ খেতে খেতে, বাংলাদেশ থেকে হাঁটতে হাঁটতে কত কষ্ট করে তারা ভারতে পালিয়ে এলেন। শুধু একটা কথা কারো মনে নেই, কেন পালিয়ে এসেছিলেন। কাউকে প্রশ্ন করে আপনি এই উত্তর পাবেন না যে আপনি বাংলাদেশে আপনার জমি ছেড়ে, পুকুর ছেড়ে, মাছ ছেড়ে, পুঁই শাকের ডগা ছেড়ে, ধান জমি ছেড়ে কেন পালিয়ে এসেছিলেন। সেই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। আর এটাই চক্রান্ত বামপন্থী মৌলবাদ এবং ইসলামিক মৌলবাদ, যারা ভারতবর্ষে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ভারতবর্ষের ইতিহাসকে পরিচালনা করেছে, তাদের চক্রান্ত। তারা এই কথাটা ভুলিয়ে দিয়েছে যে কেন পালিয়ে এসেছিলেন। হ্যাঁ, তারা পালিয়ে এসেছিলেন, শুধু তারা হিন্দু ছিলেন, শুধু তারা হিন্দু ছিলেন, এটাই ছিল কারণ। আর কোনো কারণ ছিল না যে শুধুই তারা হিন্দু ছিলেন। আর সেইটা মনে করিয়ে দেওয়ার জন্য বর্তমানে ইউনিশ সরকার আবার মনে করিয়ে দিচ্ছেন যে তোমাদের যে মারা হচ্ছে, তোমাদের যে মুচলেকা লিখিয়ে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এর অন্য কোনো কারণ নেই। তোমাদের এখানে বাড়িও আছে, দোতলা বাড়ি আছে, জায়গা জমি পুকুর সব আছে, কিন্তু শুধু তোমরা হিন্দু, শুধু তোমরা হিন্দু, এই জন্যই তোমাদেরকে মারা হচ্ছে। এইবারে বলি, বাংলাদেশের সংখ্যালঘু আর ভারতবর্ষের সংখ্যালঘু মধ্যে কি পার্থক্য। বাংলাদেশের সংখ্যালঘুরা ওখানে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, আর ভারতবর্ষের সংখ্যালঘুরা, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা, কাসেম সিদ্দিকিরা ধর্মতলার বুকে দাঁড়িয়ে হিন্দুদের কল্লা কেটে নেওয়ার জন্য ফতোয়া জারি করছে। ভারতবর্ষের সংখ্যালঘুরা বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়ছে, ভাঙচুর করছে। ভারতবর্ষের সংখ্যালঘুরা, আরও বেশি করে বলবো পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা, ধুলাগড়ে অবরোধ করে দিচ্ছে, ট্রেন জ্বালিয়ে দিচ্ছে, বাস জ্বালিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ভারতবর্ষের সংখ্যালঘু। তাই এখানে বামপন্থী মৌলবাদী, আবার আমি বলছি বামপন্থী মৌলবাদী এবং ইসলামিক মৌলবাদী, তারা রাজনৈতিকভাবে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে এই ইতিহাসকে পাল্টে দেওয়ার যে চক্রান্ত করেছে, তার বিরুদ্ধে মানুষকে সচেতন হতে হবে। ন্যাকামি করে লাভ নেই। গোটা পৃথিবীকে ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে, বামপন্থী মৌলবাদের বিরুদ্ধে এক হতে হবে। সেটা হিন্দু বলে হিন্দু নয়, সমস্ত সভ্য মানুষকে এক হতে হবে। এপারে রাজ্য থেকে যদি কেউ বলেন যে সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে, আমার মনে হয় তারও বোধহয় মাথার ডাক্তার দেখানো উচিত। যেভাবে কথা আমরা 30-70 সমীকরণ শুনি দাপুটে তৃণমূল নেতার কাছ থেকে, সমীর দা ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার স্লোগান মানে থ্রেট শুনি, তাতে আমার মনে হয় কি এ রাজ্য থেকে অন্তত এই বিষয় নিয়ে কথা বলতে গেলে আমাদের নিজেদের একটুখানি মাথার ডাক্তার দেখানো দরকার। সমীর বাবু কি বলবেন, যে পরিস্থিতি হয়ে রয়েছে ৭১-এর ইতিহাস ভুলে যাচ্ছে, এপারে আসা, সেই সময়তে ওপার থেকে প্রাণ বাঁচিয়ে নিজের ধর্ম বাঁচানোর জন্য পালিয়ে আসে এপারের হিন্দুরা, তারা ভুলে গেছেন ৭১-এর ইতিহাস? দেখুন, আসলে মৌলবাদ কোনো দেশ বা সীমান্তে, যেহেতু বাংলাদেশ সীমান্ত আমরা আছে আমাদের সঙ্গে, এটা কিছুই মানে না। এটা একটা সংক্রমণ ব্যাধি, এটা গ্রাস করে ফেলেছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতির, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, আর সে যাই হোক, প্রত্যেকের অধিকার আছে। ধর্মনিরপেক্ষতা তাই শেখায়।
কিন্তু স্বাভাবিক বাংলাদেশের সংখ্যালঘু সহ সমস্ত নাগরিকের জীবন, তাদের যে স্বাধীনতা, সেই সুরক্ষা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের। সেই জন্য যে অন্তর্বর্তী সরকার 5ই আগস্ট যখন সরে গেল, আমাদের হাসিনাকে সরিয়ে যে গণ অভ্যুত্থানের কথা বলা হলো, স্বাভাবিকভাবে সেই শান্তিটাই আসবে কথা দিয়েছিলেন। আজকে তিনি শান্তির জন্যই নোবেল পুরস্কার পেয়েছেন এই মোহাম্মদ ইউনিস। আজকে যে ঘটনাগুলো সামনে আসছে পরিষ্কার, যে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন, যে তিনি হিন্দু এই হিসাবেই গর্বিত যে তার অন্য ধর্ম সমস্ত ধর্মকে সত্য বলে বিশ্বাস করে। স্বাভাবিকভাবে আজকে হিন্দু, মুসলিম, সংখ্যালঘু যে যেখানেই থাকুক, প্রত্যেকের প্রতি যদি আমরা শ্রদ্ধাবান হই, আমি যে কোশ্চেনটা দিয়ে আপনি শুরু করেছিলেন যে এইখানে 30%, 70% যিনিই করে থাকুন, সে যেই দলেরই হোক, এটা অত্যন্ত নিন্দনীয়। নিশ্চয়ই তার ব্যবস্থা তো আমি এখান থেকে নিতে পারি না, আমরা সমালোচনা করতে পারি, আমরা ধরিয়ে দিতে পারি। তো স্বাভাবিকভাবে আজকে বাংলাদেশের সঙ্গে আজকে বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ 5টা রাজ্য, বিশেষ করে আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম, একটা বর্ডার কানেকশন, প্রায় 4096 কিলোমিটার সীমান্ত, ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত। স্বাভাবিক আমার রাজ্যের পাশের রাজ্য বা দেশ, সে যদি ভালো না থাকে তাহলে আমরাও ভালো থাকবো না। আমরা কিন্তু যে ঘটনাটা ঘটেছে তার আমরা তীব্র নিন্দা করছি, যা দেখতে হচ্ছে অত্যন্ত। কিন্তু তাদের যে সিস্টেম, আজকে আইনজীবীদের, এই যে চিন্ময় প্রভুর যে আইনজীবী, তাদেরকে থ্রেট দিচ্ছে। এই যে মৌলবাদ কোথায় গ্রাস করেছে, এটা সেই দেশকেই ঠিক করতে হবে। অবশ্যই এটা একটা আন্তর্জাতিক ইস্যু, যেখানে ভারত সরকারকে তাদের বিদেশ মন্ত্রক থেকে শুরু করে সমস্ত কানেকশন করে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যবস্থাই করবে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যতই আঁকছে করি না কেন, এই সংখ্যালঘু, এই হিন্দু, অনেকগুলো উদাহরণ এসছে। আজকে তো বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যে মসজিদকে কেন্দ্র করে সম্বলে যে ধরনের ঘটনা ঘটেছে, আমরা বহু উদাহরণ দিতে পারি। আমরা চাই মসজিদ নয়, মন্দির, সমস্ত ধর্মীয় মানুষদেরকে সম্মান, তার ধর্ম নিরপেক্ষতা বজায় রাখা, এটা সংবিধান বলেছে, এটা আমরা কেউ বলে দিচ্ছি না। না, আমি বলছি হচ্ছে কিছু কিছু ঘটনা, যে ঘটনাগুলো এই ধরনের মন্তব্যগুলো আসছে কোত্থেকে, একেবারে ঘটনা করছে কি করে? না, আমি বাংলাদেশে যা ঘটনা ঘটছে, বাংলাদেশে কতগুলো মন্দির ভাঙা হয়েছে তার পরিসংখ্যান আছে আপনার কাছে? শুধু মন্দির কেন, আপনারা এই যে না মন্দিরই বলছি আমি, কতগুলো মন্দির ভাঙা হচ্ছে বাংলাদেশে শুরু করে অনেক কিছুই সরকারটাই তো ভেঙে গেছে, এমন যা অবস্থা, ওইটাই গণতন্ত্র আছে, ওটা গণহত্যা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।